ইমাম হোসেন সর্বশেষ প্রতিযোগী হিসেবে বর্ষাকে নেত্রী ভাই মোহাম্মদ ইমাম হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها. وقال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم. صدق الله العظيم. জামিয়া কোরআনিয়া পৌরসভার ভাইরাগর কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক আঞ্জুমানের সম্মানিত সভাপতি, দক্ষ বিচারক মণ্ডলী ও বিচক্ষণ পরিচালক, আমার সামনে এলেন বিভাগীয় তালবে ইলম ছাত্র ভাইরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ জামিয়া ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আমাকে যে বিষয় দিয়েছে তা হলো নির্যাতিত ফিলিস্তিন ও মুসলিম উম্মাহর করণীয়। রব্বে কারীম যদি তৌফিক দান করে যে বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় ভাইরা, আমরা দেখেছি মুসলমান মার কাশ্মীরে, মুসলমান মার কাছে গুজরাটে, মুসলমানদের রক্ত ঝরছে ফিলিস্তিনের মাটিতে কিনা? শুধু রক্ত ঝরছে না, রক্ত বন্যা বইছে ফিলিস্তিনের মাটি। ফিলিস্তিন থেকে আওয়াজ আসছে, তারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল জালিমা ওয়াহদিনা। হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আমাদেরকে এই জলের হাত থেকে রক্ষা করুন। ফিলিস্তিন থেকে আওয়াজ আসছে, তারা বলছে আমাদেরকে রক্ষা করুন। হে মুসলিম জাতি, আমাদেরকে বলুন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। মুসলমান ভাই, যদি মুসলমান ভাই হয়ে থাকে, কেমনে তোমরা 25 সালের সার্টিফিকেট পালন করো? ওইদিকে ফিলিস্তিন মুসলমানরা খাও, আর তোমরা কিভাবে সার্টিফিকেট পালন করো? মুসলিম হয়ে থাকো, তাহলে 25 সাল উদযাপন করতে পারো না। ওইদিকে ফিলিস্তিন মার কাছে তোমরা বাংলার জমিনে গোটা বিশ্বে সার্টিফিকেট পালন করতেছো। আমার প্রিয় ভাইরা, আমাদের ইতিহাস দেখতে হবে। 1971 সালে ফিলিস্তিনের জমিনে ইসরায়েলকে আশ্রয় দেওয়া হয়েছিল। তার পরিবর্তনে তারা কি করলো? ইসরায়েল ৭৭ সালে তারা তাদের একটা রাষ্ট্র গঠন করলো, ইসরায়েল নামক একটা রাষ্ট্র গঠন করলো। তারা রাষ্ট্র গঠন করে ফিলিস্তিন জমিনকে, ফিলিস্তিনের মুসলিম জনতাকে হত্যা করতে করতে, পাগলদের শেষ করতে করতে এমন করে ফেলেছে ফিলিস্তিনি আর মুসলমান খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বলবো, আমার ছাত্র ভাইদেরকে বলবো, গোটা বিশ্বে 55টি মুসলিম কান্ট্রি আছে। আমি বলবো 55টি মুসলিম কান্ট্রি প্রধানদেরকে বলবো, আপনারা জাতীয় ক্রিয়া ডাকবেন। গোটা বিশ্বে 250 কোটির উপরে মুসলিম রয়েছে। সমস্ত মুসলিম ফিলিস্তিনে যাবে, ফিলিস্তিনে যে যুদ্ধ হবে, ইসরায়েলকে গোটা বিশ্বে ধ্বংস করে দিয়ে গোটাবে। ভুলে গেলে হবে না, ইতিহাসের দিকে তাকাতে হবে। ভুলে গেলে হবে না। আমরা কিসের জাতি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কা থেকে মদিনায় যে হাতে তরবারি নিয়ে যুদ্ধ করেছে, আমরা তারই অধিকারী। খালিদ বিন ওয়ালিদের অধিকারী, উমরের অধিকারী। আমরা বলবো, গোটা বিশ্বের মুসলিম যদি জাগে, ফিলিস্তিন জমিনে ইসরায়েলকে তাই হবে না। শুধু ফিলিস্তিন নয়, গোটা বিশ্বের মানুষ থেকে ফিলিস্তিনকে আমরা ইসরায়েলকে হটাবো। আসসালামু আলাইকুম।